आज आमी आपनादेरके এই লাইট হাউস কোবালম बीच থেকে এই কোবালম অ্যাকোয়ারিয়ামে নিয়ে যাব আপনাদেরকে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে জয়েন হয়েছি বা এসেছি। তো চলুন এই কোবালমে অ্যাকোয়ারিয়াম আপনাদেরকে দেখাবো। এই লাইট হাউসের গা বেয়ে এই রাস্তাটি সোজা অ্যাকোয়ারিয়াম পর্যন্ত নিয়ে যাবে। এই রাস্তাটা একটি রাস্তা যেটা আপনার অ্যাকোয়ারিয়াম পর্যন্ত গেছে। এইটা হচ্ছে লাইট হাউসের মেন গেট। আর এই লাইট হাউসের সোজা রাস্তাটা এইটা হচ্ছে লাইট হাউস বিচ গেছে। এই রাস্তাটি নিচ দিকে নেমে গেলে আপনি লাইট হাউস বিচে যাবেন। আর এই সোজাটি গেছে অ্যাকোয়ারিয়াম পর্যন্ত। আর আপনি যদি হেঁটে আসেন এই রাস্তাটায় বিশালই উচ্চ কিন্তু। তো আপনারা যত সম্ভব একটা অটো ধরবেন, এখানে অটো অ্যাভেলেবেল আছে, অটো ধরেই আপনি যাবেন এই দিকটা। আপনি লাইট হাউস থেকে বেরিয়ে সোজা এসেই একটি মোড় পাবেন। এই মোড়টি আপনি সোজা কোবালম জংশন যাচ্ছে এই রাস্তাটি। আর এইটি হচ্ছে ডান দিকে আপনার বিরিঞ্জাম হারবার যাচ্ছে। এই বাঁ দিকে একটু নেমে গেলেই অ্যাকোয়ারিয়ামটা আছে। আর এই অ্যাকোয়ারিয়ামটার আপনাদেরকে নিয়ে যাব। বেশি দূরের রাস্তা নয়, লাইট হাউস থেকে 50 মিটার এরকম হবে, হয়তো আরও কম হবে। অটোতে ওই 40 টাকার মতো, 40 থেকে 30 টাকার মতো ভাড়া নেবে। যে কোনো অটোওয়ালাকে বললেই আপনাকে এই কোবালম বিরিঞ্জাম অ্যাকোয়ারিয়াম বললেই আপনাকে নিয়ে চলে আসবে। এই অ্যাকোয়ারিয়ামের বোর্ড আপনি হাইওয়ের সামনে দেওয়া আছে। আর এই সামনের দিকটা হচ্ছে ঢুকতেই বাঁ দিকে আপনি টিকিট কাউন্টারে কাউকে দেখতে পাচ্ছি না। অনলাইন ব্যবস্থাও আছে এখানে, ফোনপে আপনি অনলাইন করতে পারেন টিকিটের। অনেকে আছে দেখছি এখানে, একটা স্কুল গ্রুপ আছে। আর আমি টিকিট করেছি 20 টাকা আর মোবাইল চার্জ 10 টাকা। এখানে বোর্ড দেওয়া আছে দেখুন, মোবাইল চার্জ 10 টাকা আর ক্যামেরা হচ্ছে 25 টাকা। টিকিট মূল্য হচ্ছে 20 টাকা আর মোবাইল চার্জ হচ্ছে 10 টাকা। তো সব মিলে আমার 30 টাকা পড়ছে টিকিট মূল্য। তো চলুন অ্যাকোয়ারিয়ামের ভিতরে ঢুকে কি আছে সেটা আপনাদেরকে দেখাবো।
এই মাছটাও কিন্তু আমার চেনা তারা মাছ। এটা আমি অনেকেই সময় দেখেছি আর অনেক জায়গাতেই দেখেছি তারা মাছ। আর এইখানে যে সব অ্যাকোয়ারিয়ামের মধ্যে আছে এগুলা কিন্তু এই সমুদ্রতেই পাওয়া। কোবালম সমুদ্র বিরিঞ্জাম থেকে মাছ ধরার যে হারবার আছে এখান থেকে যত সব নৌকা মাছ ধরতে যায় সমুদ্র তাদেরই জাল থেকে উঠে আসা এই সব মাছ। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এইখানে মাছ দেখতে পাওয়া যায়। এই মাছটাও কিন্তু আমি চিনতে পারি না, এটা সব জায়গায় কিন্তু আমি দেখতে পাইনি। এই মাছটাও খুব সুন্দর, কিন্তু দেখুন কত সুন্দর লাগছে দেখতে। ও এই যেমন শুয়ে আছে একবারে রেস্ট করছে ঘুমিয়ে। এই মাছগুলি দেখুন কত সুন্দর, পাইপের উপরে বসে আছে জাহাজের মতো একবারে, যেমন দুটো জাহাজ, দুধার দিয়ে কত মেল দেখুন। এই অ্যাকোয়ারিয়ামটি সব দিনই খোলা থাকে, সকাল 8:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত সব দিনই খোলা থাকে। তো যদি কোবালমে আপনি স্টে করেন ফ্যামিলি নিয়ে, বাচ্চাকে নিয়ে নিশ্চয়ই আসবেন। খুব বড় অ্যাকোয়ারিয়াম নয়, তবু খুব সুন্দর সুন্দর জিনিস আছে। শুধুমাত্র যে বাচ্চাদেরকে নিয়ে আসবেন তা নয়, সকলেই আসতে পারেন এখানে। কারণ কোবালমে যখন আসছেন, কোবালমের কোথায় কী আছে নিশ্চয়ই দেখে যাবেন, খুব ভালো লাগবে। এগুলো আবার কী মাছ গো, পাইপের ভিতরে ঢুকে বসে আছে যে। কিন্তু এই মাছগুলো গর্তের ভিতরেই বেশি থাকে, সেই জন্য পাইপ দিয়ে দিয়ে রেখেছে দেখুন। আর এই সমুদ্রের কাঁকড়া, আরে কাঁকড়া ও এই একটা চিংড়ি আছে। চিংড়ি কিন্তু দু ধরনের এখানে আছে, এটা টাইগার ফ্রন্টস বলে, বিশাল শক্ত কিন্তু। আর অ্যাকোয়ারিয়ামটা ছোটোর মধ্যে খুব সুন্দর, কিন্তু বাইরেও আরও কিছু আছে, বাইরে দেখাবো, ওপেনলি আছে বলছে, মানে চৌবাচ্চার মতো করা আছে, আর চৌবাচ্চার ভিতরেতেই ছাড়া আছে সব কিছু, মাছ বলুন আর কি কুমনে আছে। তো এই দিকটায় বাঁ দিকটাতে আছে। ও সব নৌকা করা আছে, সব নৌকার মধ্যে ছাড়া আছে, নৌকাতে জল দিয়ে। ওরে ও বিশাল মাছ এটা, কিন্তু অনেক বড়, একটি আছে, আরও এদিকে আছে কিন্তু এইগুলো। ও এইখানেও একটা মাছ আছে, এই তারা মাছ, জেলি ফিশ। এটা কিন্তু ওই ওপেনলি আছে, কাচের মধ্যে নেই, এইখানের মধ্যে আছে। ও কচ্ছপ, হ্যাঁ বিভিন্ন ধরনের কচ্ছপ আছে, কিন্তু রঙের আছে, কালো আছে, সাদা আছে, ছবিলা আছে, ছোট বড়। আরে বাবারে, এই যে বিশাল বড় কচ্ছপ গো, এত বড় কচ্ছপ তো আমি দেখিনি সামনাসামনি কখনোই। সামনাসামনি বলতে আমি কখনোই দেখিনি এত বড় কচ্ছপ। যদি পিঠে চেপে গেলে তো এই চলে যাবে পুরো একবারে।
আপনারা অনেকেই কমেন্ট করে বলেছেন বাগবাজার যাওয়ার জন্য। ক্ষমা করবেন বন্ধুরা, কারণ আমি এখন বাড়িতে নেই, আমি কেরালাতে চলে এসেছি। আমি বাড়ি যখন যাব নিশ্চয়ই যাওয়ার চেষ্টা করব বাগবাজারে। আর এখন আমি আছি কেরালাতে। কেরালায় যদি আপনাদের কোনো জায়গা জানা আছে আমাকে বলুন, সেখানে ভিডিও করতে আমি আপনারাকে নিশ্চয়ই দেখাবো আর ভিডিও করার চেষ্টা করব। তো আশা করি এই ভিডিও ভালো লাগবে। আর ভিডিওটি কেমন হলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। এই হচ্ছে বিরিঞ্জাম হারবার। বিরিঞ্জাম হারবারের ভিডিও আমি পরে নিয়ে আসবো, এর পরের ভিডিও আসবে